তো বন্ধুরা, আমাকে দেখে হয়তো ভাবতে পারো তোমরা যে ঘুরতে বেরিয়েছি। আমি কিন্তু ঘুরতে যাইনি। তো এটা গেছিলাম কিন্তু ডাক্তারের কাছে। আর সেটা কিন্তু যেটা বেলভিউ নার্সিংহোম আছে কলকাতায়, তো ওখানে গেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনের পুরনো। তো যাই হোক, ওর পাশেই কিন্তু সুন্দর একটা তোমার উদ্যান আছে, যেটার ভিডিও কিন্তু আমি এর আগেও একবার পোস্ট করেছি। তো এবার যখন গেছি আবার ভাবলাম যে এই জায়গাটাতে একটু ঢুকি। আর জায়গাটা সত্যি এতটাই অসাধারণ যে তোমাদের কি বলবো। তো আর এত সুন্দর মাছ, এর আগের দিনও কিন্তু তোমাদের দেখিয়েছি। আর মাছগুলো জাস্ট দেখো। আর যারাই কিন্তু ওই নার্সিংহোমে ট্রিটমেন্ট করতে যায় আর কি, বা যান, হয়তো ডাক্তার দেখাতে গেছেন বা যে কোনো কাজে, তো আমার মানে যতটুকু দেখেছি প্রায় সবাই কিন্তু এইখানটাতে মোটামুটি ঢুকে একটু ঘুরে একটু বসে তারপরে আর কি বাড়ি যায়। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, যেমন চারিদিকে ফুল আছে নানান রকমের। আর এই যে এই ঝিলটার মধ্যে, ঝিল বা কিছু এরকমই কিছু হবে, লেক বলতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু মাছ আছে, অনেক বড় বড় মাছ। আর নিচে এগুলো যে চুপচাপ বসে আছে, সম্ভবত এটা মনে হয় ক্রোকোডাইল ফিশ হবে, সেরকমই দেখতে। তো যাই হোক, আরও কিন্তু অনেক রকমের মাছ আছে, রুই কাতলাও আছে। আর এক একটা মাছ তোমাদের কি বলবো, ভিডিওতে যদিও অতটা ভালো তোমাদেরকে মানে বোঝাতে পারছি না, বাট সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে। এক একটা মাছ যেন মনে হচ্ছে আমরা যদি এখানে পড়ে যাই আমাদেরকে টেনে নিয়ে ওরা চলে যাবে, মানে এত বড়। আর দেখতে কিন্তু সত্যি মানে ভীষণ ভালো লাগছে, নিজের মনে ওরা খেলা করছে। অনেকে আবার একটু খাবার দিচ্ছে, ওরা খাওয়ার জন্য আবার মুখটা উঁচু করছে, বেশ অসাধারণ লাগছে। তো চলো চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর এখানে তো পাখি সেরকম কিছুই নেই, পড়েই আছে। দু একটা হয়তো ওই বদ্রি পাখি যেটা বলে ওটাই হয়তো আছে। তো আমি পাখি সেভাবে দেখতে পাইনি। তো যাই হোক, এবার ফুলগুলো দেখি। ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর চারিদিকে। আর যখন গেছিলাম তখন হালকা হালকা ঠান্ডা ছিল। তো চলো ভেতরটা আরও ঢুকে চারিদিকটা মানে ফুলগুলো আগে দেখতে থাকি। আর জানোই ফুল ভালোবাসে না তো এরকম কেউই নেই, তাই না? তো চলো ভেতরটা একটু সুন্দর করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু মোটামুটি এখানে এসে ঢুকছে, একটু বসছে। আর বাইরেটায় কিন্তু একজন চাও বিক্রি করছেন, তো ওখান থেকে কিন্তু চা এনে খাওয়াও যাচ্ছে। তারপরে ভুট্টা আছে সামনেটায়। তো যাই হোক, একটু চা ভুট্টা এগুলো এখানে বসে কিন্তু খাওয়া যেতেই পারে। আর এত সুন্দর একটা পরিবেশ, সেটাকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করা যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ পেছন দিক দিয়ে যে সবাই মোটামুটি যাচ্ছে। আর রোদ কিন্তু মোটামুটি ভালোই ছিল, মানে আমি যতক্ষণ গেছি ততক্ষণ কিন্তু দেখেছি অনেক লোকজনই ঢুকছে বেরাচ্ছে ঘোরাঘুরি করতে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, বাট আমরা সব দিকে যাইনি। আর এখানটাতে দেখো আম গাছে আমের মুকুল একদম ভরে গেছে, তার মানে আম কতটা হবে। আর এই ফুলটা তো তোমরা চেনো বন্ধুরা, সরি তোমরা কি চেনো বন্ধুরা, আমার কথাটা পুরো আটকে গেছিলো। তো যাই হোক, এটা কিন্তু শিমুল ফুল যেটা বলে সেইটা। গাছ একদম লাল হয়ে আছে আর নিচেও কিন্তু প্রচুর ফুল পড়ে আছে। তো যাই হোক, চারিদিকটা তো ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। আর তোমরা যারা হয়তো টুকটাক কোনো প্রয়োজনে কলকাতার দিকে যাও তারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। আর এই যে ঘোরাঘুরি করে একটু বসলাম, এবার চা খাবো, খেয়ে তারপরে কিন্তু বাড়ি যাবো। তো বন্ধুরা, জায়গাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? জানাতে কিন্তু একদম ভুলো না। আমার তো দারুণ লাগে, আমি যদি আবারও যাই আবারও এখানে ঘুরে আসবো।